গুড মর্নিং ফ্রেন্ডস, সুপ্রভাত। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে মুঠো ফোনের মধ্যে একটা ছোট্ট একটি কথা পেলাম, ভাবলাম সেটা বন্ধুদের সাথে একটু শেয়ার করি। কথাটা নিয়ে একটু কথাটা আমার একটু মানে উম, ভালোও লাগলো না, মানে যুক্তিযুক্ত লাগলো না, যার জন্য কথাটা নিয়েও আমার মনের ভেতর কি চলছে সেটা নিয়েও তোমাদের সাথে আলোচনা করব। কথাটা আগে বলে নেই। কথাটা লেখা ছিল, মানুষকে বারবার বোঝানোর চেয়ে নিজেকে একবার বোঝানো উত্তম। কথাটা নিশ্চয়ই ঠিক, কিন্তু এই কথাটার মধ্যে একটু স্বার্থপরতা লুকিয়ে আছে আমার মনে হয়। মানুষ যদি আমি মনে করি কোনো মানুষ যদি বাজে পথে চলে যায়, তাকে ফিরিয়ে আনার জন্য, সেই বাজে পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনার জন্য একটু তো চেষ্টা করাই যায়। একটু চেষ্টা তো করাই যায়, তাই না? অন্তত 5-6বার তাকে তো একটু বোঝানো যেতেই পারে যে তুমি খারাপ পথে চলে যাচ্ছ, সেখান থেকে তুমি ফিরে আসো। তোমার জীবনটা ঈশ্বর ভালো কিছু করার জন্য তৈরি করেছে, সৃষ্টি করেছে। একটু ভালো কথা বলে তাকে তো ফিরিয়ে আনাই যায়, তাই না, বাজে পথ থেকে। তার কারণ ঈশ্বর তো নিজে থেকে এসে দায়িত্ব নিজে থেকে এসে দায়িত্ব পালন করে না। ঈশ্বর মানুষের মাধ্যমেই ঈশ্বর তার দায়িত্ব পালন করে থাকে। তাই আমরা ঈশ্বরের সন্তান হিসেবে আমাদেরও উচিত যে মানুষ বাজে পথে চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনার একটু চেষ্টা করা উচিত। কিন্তু সেই চেষ্টা ফল যদি আমরা না পাই, তখন হয়তো আমরা একটু ভেঙে পড়ি, তখন হয়তো ধৈর্য হারিয়ে ফেলি যে তাকে আমি ফেরাতে পারছি না ভালো পথে। তখন আমি মনে করি তখন নিজেকে শান্ত করে বোঝানো উচিত যে ঈশ্বর, তোমার সন্তানকে তুমি বাজে পথ থেকে ভালো পথে ফিরিয়ে আনার চেষ্টা করো। আমি তো তোমার সন্তান হয়ে চেষ্টা করলাম, কিন্তু আমি পারলাম না। এবার তুমি চেষ্টা করো তোমার যে সন্তানগুলো বাজে পথে যাচ্ছে তাদেরকে ভালো পথে ফিরিয়ে আনার। এবং মানুষের জন্য এইটুকুনি তো করাই যায়। মানুষকে ভালো পথে নিয়ে আসার জন্য এইটুকুনি চেষ্টা আমি বলবো সকলকেই করা উচিত। যদি চোখের সামনে কাউকে বাজে পথে দেখেও চুপচাপ থাকা, মানে এটা এক ধরনের স্বার্থপরতা। এটা না করে এগিয়ে যাও, তাকে বোঝাও যে তুমি ভালো পথে এসো। সে যদি না বোঝে, তখন তাকে ঈশ্বরের ওপর ছেড়ে দাও।